নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। আমার এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন হলো বাস্তু নিয়ে কোনো প্রোগ্রাম করা হয়নি। আজকে ভাবলাম বাস্তুর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ সিঁড়ি, স্টেয়ারকেস, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। বাস্তুর মধ্যে কোন জায়গাতে সিঁড়ি করলে সবথেকে বেশি বিপত্তি আসে আমাদের জীবনে, কোন জায়গাতে সিঁড়ি করলে গুড লাক পাওয়া যায়, মানুষজনদের সাপোর্ট পাওয়া যায়, কোন ধরনের সিঁড়ি বাস্তুতে করলে সবথেকে ভালো হয়, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, সিঁড়ির স্টেপ বা ধাপ কটি হবে, সিঁড়ির তলায় ঠাকুরঘর, রান্নাঘর, বাথরুম, স্টোর রুম এগুলো কি ভালো, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাস্তু এমনই একটা জিনিস, যখনই আপনি বাস্তুতে বাড়ি তৈরি করছেন, নতুন বাড়ি তৈরি করছেন, অথবা আপনি নতুন ফ্ল্যাটে যাচ্ছেন, সেই ফ্ল্যাট বা বাড়ির কখন আপনাকে এফেক্ট দিতে শুরু করবে, ঠিক 10 বছরের মাথায়, 15 বছরের মাথায় একটা বড়সড় এফেক্ট দেবে আপনার জীবনে। কখন থেকে আপনি বুঝতে পারবেন নেগেটিভ এফেক্ট? 1 বছর কাটতে না কাটতেই আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সেই বাস্তুটি আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছে না নেগেটিভ এনার্জি দিচ্ছে। VASTU এই লেটারগুলিকে একটু উল্টে দিন, শেষের দিক থেকে প্রথমে নিয়ে আসুন। UTSAV, উৎসব। একটি বাস্তু তখনই উৎসবে পরিণত হবে যখন একটি বাস্তুর 5টি তত্ত্ব ব্যালেন্স থাকবে এবং 64খানা যোগিনী অ্যাক্টিভ থাকবে। আমরা ছোটোবেলায় পড়েছি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5টি তত্ত্ব নিয়ে আমাদের শরীর গঠিত। ঠিক বাস্তুর মধ্যে 5টি তত্ত্ব রয়েছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। যখনই এই তত্ত্বগুলি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তখনই কিন্তু বাস্তুর মধ্যে এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে। বাস্তুর এফেক্ট সবথেকে বেশি কাদের দেয়? যাদের জন্মকুণ্ডলী, পার্সোনাল রাশিচক্র খুব উইক রয়েছে, খুব দুর্বল রয়েছে, গ্রহগুলি শুভ অবস্থানে নেই, 4-5টি গ্রহ খুব অশুভ স্থানে রয়েছে, তাদেরই কিন্তু বাস্তুর এফেক্ট সবথেকে বেশি আসে। আমাদের 3টি লাক রয়েছে। প্রথম হেভেন্স লাক, পূর্বজন্মে যা কিছু কর্ম করেছি সেই কর্মের ফলস্বরূপ আমাদের জন্মকুণ্ডলী তৈরি হয়েছে, সেই অনুযায়ী আমরা এ জন্মে ভাগ্য পেয়েছি। আমরা এ জন্মে যা কিছু কর্ম করছি, যেভাবে জীবন চালাচ্ছি, জীবন অতিবাহিত করছি, তার সঙ্গে আমাদের জন্মকুণ্ডলী বা রাশিচক্র ওতপ্রোতভাবে জড়িত, বা রাশিচক্র যা বলছে ঠিক সেভাবেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, জীবন আমরা চালাচ্ছি। দ্বিতীয় হলো আর্থ লাক, মানে বাস্তু। বাস্তু যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ভাগ্য 50% মাইনাসে রান হয়ে গেল। তার কারণ ভবন থেকেই ভাবনার উৎপত্তি। আমরা যেমন যেমন বাড়িতে থাকব, যেমন যেমন ভবনে থাকব, যেমন যেমন ভবন নির্মাণ করব, ঠিক সেই ভবন অনুযায়ী আমাদের ভাবনা আমরা কিন্তু ভাবব। আর আমরা যেমন যেমন ভাবব ঠিক তেমন তেমন কাজ করব, তেমন তেমন কর্ম সম্পাদন করব। তাই বাস্তুর সঙ্গে আমাদের জীবন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আর থার্ড হচ্ছে ম্যানকাইন্ড লাক, যেটা আমরা কিছু পরিমাণে আমাদের নিজেদের কর্মের দ্বারা ঠিক করতে পারি। সেই কর্মটা কি? পুণ্য, কীর্তি, দান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র এবং ঔষধি, এই 9টি স্তম্ভের দ্বারা আমাদের ভাগ্যকে কিছুটা নির্মাণ করতে পারি। আজকে সিঁড়ি নিয়ে আলোচনা করছি। সিঁড়ি জিনিসটা কি? সিঁড়ি হলো 8000 কেজির একটা ওয়েট। সিঁড়ি আমাদের জীবনের উন্নতির সোপান। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা একতলা থেকে দোতলাতে যাই। সিঁড়ি শনি গ্রহকে রিপ্রেজেন্ট করে।
যখনই আমাদের উন্নতি হয় জীবনে, আমরা প্রতিষ্ঠা পাই, সফলতার শিখরে পৌঁছে যাই, তখনই যে গ্রহটির কথা মনে পড়ে সেটাই হলো শনি। আর শনির সঙ্গে সিঁড়ি কিন্তু জড়িয়ে রয়েছে। আর যখনই আমাদের জীবনে দুর্ভাগ্য আসে, কষ্ট আসে, বাধা আসে, তখনও কিন্তু সেই শনির কথাই মনে পড়ে। শনি কিন্তু আমাদেরকে দুর্ভাগ্য, কষ্ট, বাধা, বিপত্তি, যন্ত্রণা এগুলি দিয়ে থাকে। প্রথমে আপনাদেরকে জানাবো সিঁড়ি ক্লকওয়াইজ ভালো না অ্যান্টি ক্লকওয়াইজ ভালো। ক্লকওয়াইজ সিঁড়ি ডাউনওয়ার্ড এনার্জিকে নির্দেশ করে। ওয়াটার এনার্জি ক্লকওয়াইজ সিঁড়ির সঙ্গে জড়িত রয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি আপওয়ার্ড এনার্জিকে নির্দেশ করে। আপওয়ার্ড এনার্জি ওপরের দিকে নিয়ে যায় অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি। অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি ফায়ার এনার্জিকে ইন্ডিকেট করে। সেই কারণেই বাস্তুতে ক্লকওয়াইজ সিঁড়ির থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি গুড লাক দেয়। আপনি বাস্তুতে ভুল জায়গাতে সিঁড়ি করেছেন, সেই সিঁড়ি যদি ক্লকওয়াইজ না হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সেই সিঁড়ি কিছুটা বিপত্তি কম নিয়ে আসবে। আর যদি ক্লকওয়াইজ সিঁড়ি হয় তাহলে বিপত্তি প্রচুর পরিমাণে ডেকে নিয়ে আসবে, দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবে। এবার আপনাদেরকে জানাবো কোথায় কোথায় সিঁড়ি করবেন না। টোটাল উত্তর দিক অর্থাৎ নর্থের দিকে কোনো সিঁড়ি করবেন না। নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণেও কোনো সিঁড়ি করবেন না। টোটাল পূর্ব দিক অর্থাৎ ইস্টের দিকে কোনো সিঁড়ি করবেন না। সাউথ ইস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ, এই দক্ষিণ পূর্ব কোণেও কোনো সিঁড়ি করবেন না। এবার চলে আসি সাউথের দিক অর্থাৎ দক্ষিণ দিক, দক্ষিণ দিকেও কিন্তু কোনো সিঁড়ি করবেন না। যারা এই অংশগুলোতে সিঁড়ি করে নিয়েছেন তাদের জীবনে কিন্তু দুর্ভাগ্য আসবে। আরও একটা কথা বলে রাখি, সাউথ ওয়েস্ট কর্নার যাকে নৈঋত কোণ বলা হয়, এই অংশে ক্ষিতিতত্ত্বের এনার্জি রয়েছে, এই অংশে রাহুর এনার্জি রয়েছে, এই অংশে সিঁড়ি করবেন না। অনেক জ্যোতিষী বা অনেক বাস্তুবিদ আপনাদেরকে বলবে যে এই অংশের সিঁড়ি দুর্ভাগ্য দেয় না, কিন্তু আমি বাস্তু করতে গিয়ে দেখেছি, অনেক বাস্তু রিসার্চ করে দেখেছি, বাস্তু ভিজিট করে দেখেছি, এই অংশের সিঁড়ি নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদেরকে দেয়, দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে এই নর্থ ওয়েস্টের সিঁড়ি অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণের সিঁড়ি, নৈঋত কোণের সিঁড়ি। কারণটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে চলে আসব উত্তর পূর্ব কোণের সিঁড়ি অর্থাৎ নর্থ ইস্ট কোণের সিঁড়ি। নর্থ ইস্ট কোণে রয়েছে বাস্তুপুরুষের মস্তক, দেবগুরু বৃহস্পতির অবস্থান নর্থ ইস্ট কর্নারে রয়েছে, দেবতা শিবের অবস্থান, বৃহস্পতির অবস্থান নর্থ ইস্ট কর্নারে রয়েছে। এই কর্নারে যখনই সিঁড়ি তৈরি করা হচ্ছে, সিঁড়ি মানে 8000 কেজির একটা ওয়েট, আপনাদেরকে একটু আগেই বললাম। এত 1000 কেজির ওয়েট যখনই আপনি বাস্তুপুরুষের মাথার ওপর চাপিয়ে দিচ্ছেন, দেবগুরু বৃহস্পতির ওপর চাপিয়ে দিচ্ছেন, শিবের ওপর চাপিয়ে দিচ্ছেন, তখন কিন্তু সেই এফেক্ট আপনাদের মাথার উপরেও কিন্তু আসবে, সেই চাপ আপনাদের মাথার উপরেও কিন্তু আসবে। সাইকিয়াট্রিক প্রবলেম আসতে পারে, বাড়ির কোনো সদস্যের ক্যান্সার পর্যন্ত হতে পারে, কেউ বেশি বকবক করতে পারে, আর্থিক জায়গাটা একদম নষ্ট করে দেবে, আপনি কিছুতেই সফল হতে পারবেন না, সাকসেস পাবেন না জীবনে। মাথার মধ্যে চাপ চলে আসছে যখনই আপনি নর্থ ইস্ট কর্নারে সিঁড়ি তৈরি করছেন, একটা পাগলাটে পাগলাটে ভাব, অ্যাগ্রেসিভনেস, মাথা গরম, রাগ জেদের প্রবণতা বেড়ে যাবে বাড়ির সদস্যের মধ্যে। এরপর আসবো সাউথ ওয়েস্ট কর্নারের সিঁড়ি অর্থাৎ নৈঋত কোণের সিঁড়ি, যেখানে বাস্তুপুরুষের পা দুটি রয়েছে। আপনার পায়ের উপর কেউ যদি 8000 কেজির একটা ওয়েট চাপিয়ে দেয়, আপনার কেমন অবস্থা হবে? ঠিক বাস্তুপুরুষেরও তেমন অবস্থা হবে। সাউথ ওয়েস্ট কর্নারের সিঁড়ি কখনোই গুড লাক দেবে না। বাস্তুপুরুষের পায়ের উপর চাপ চলে আসছে, রাহুর নেগেটিভ এনার্জি ওই সাউথ ওয়েস্ট কর্নারে রয়েছে। নৈঋত কোণ, নৈঋত কোণে কখনোই সিঁড়ি তৈরি করবেন না, সেই ভার কিন্তু আপনার পায়ের উপরেও আসবে। যখনই আপনি সিঁড়ি তৈরি করছেন, কোমর থেকে পায়ের মধ্যে চোট আঘাত, কোমর থেকে পায়ের মধ্যে সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, এই হাড় ভেঙে যাওয়া,
এই সব সমস্যাগুলো কিন্তু চলে আসবে। কখনোই আপনি আপনার ব্যবসাতে হোক বা কর্মস্থলে হোক সেইভাবে উন্নতি বা সাকসেস দেখতে পাবেন না। বাইরের লোকের সাপোর্ট আপনি কম পাবেন। আপনি তো দৌড়াতে পারবেন না, আপনার পায়ের উপরে 8000 কেজির একটা ওয়েট রয়েছে, আপনি দৌড়াতে পারবেন না। এই স্থানে যদি কেউ সিঁড়ি করেছে ক্লকওয়াইজ সিঁড়ি, তাহলে বিপত্তি কিন্তু আরও বাড়বে। এই জায়গাতে যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি করে থাকে কেউ, তাহলে বিপত্তি কিছু পরিমাণ কম হবে। বিপত্তি কিন্তু একদম কমবে না, কিছু পরিমাণ কম হবে। অনেকে আবার এই সাউথ ওয়েস্ট কর্নারে সিঁড়ির সঙ্গে সঙ্গে সিঁড়ির পাশেই এন্ট্রান্স করে, এন্ট্রান্সটাও ওই সাউথ ওয়েস্ট কর্নার দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আরও বিপদজনক, কিছুতেই সাকসেস পেতে দেবে না আপনাকে। সাউথ ওয়েস্ট কর্নারে রাহুর এনার্জি রয়েছে, রাহুর এনার্জি লিক করে যাচ্ছে, নৈঋত কোণের যে এনার্জি সেই এনার্জি ড্যামেজ হয়ে যাচ্ছে। যখনই দেখবেন সাউথ ওয়েস্ট কর্নারে সিঁড়ি প্লাস এন্ট্রান্স রয়েছে, এন্ট্রি হচ্ছে ওখান দিয়ে, বাড়ির সদস্যরা ঢুকছে বা বাইরের লোক কেউ ঢুকছে, চুরি হতে পারে, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, সাকসেস আসবে না জীবনে, ওই জায়গা দিয়ে রোগ প্রবেশ করবে, ভুল মানুষজন আপনার বাড়িতে কিন্তু ঢুকে পড়বে, সম্পর্ক ডিস্টার্ব করবে, আর্থিক পরিস্থিতিকে নষ্ট করে দেবে। কাজের লোক বেশি দিন টিকবে না যদি ওই জায়গা দিয়ে এন্ট্রি হয়ে থাকে। তাই ভুল করেও ওই জায়গাতে সিঁড়ি তৈরি করবেন না। এরপর আসবো কোথায় সিঁড়ি সবথেকে বেস্ট রেজাল্ট দেয়, ভালো ফল দেয়। চলে আসুন নর্থ ওয়েস্ট কর্নার, যাকে বলে বায়ুকোণ। সেই বায়ুকোণে রয়েছে চন্দ্রের অবস্থান, বায়ুকোণে রয়েছে ক্ষিতিতত্ত্বের অবস্থান। নর্থ ওয়েস্ট কর্নারের সিঁড়ি সবথেকে বেশি গুড লাক দেয়, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো সিঁড়ি করুন নর্থ ওয়েস্ট কর্নারে ভালো রেজাল্ট দেবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে থাকেন আরও ভালো রেজাল্ট পাবেন। এর পরের যে অংশ তা হলো ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, যেটা আকাশতত্ত্বকে ইন্ডিকেট করে। ওই স্থানেও সিঁড়ি কিন্তু ভালো রেজাল্ট দেবে। যদি ক্লকওয়াইজ করে থাকেন ভালো, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি করে থাকেন তাহলে আরও গুড লাক দেবে। এর পরের যে অংশ তা হলো ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম দিক, পশ্চিম দিকের ঠিক মিডিল জায়গা, আকাশতত্ত্বের এনার্জি ওখানে রয়েছে। ওখানেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ সিঁড়ি করেন প্রচুর প্রচুর গুড লাক পাবেন। তারপরের যে অংশ ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, সেখানেও কিন্তু আকাশতত্ত্বের এনার্জি রয়েছে। ওখানেও যদি আপনি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি করেন গুড লাক পাবেন। যদি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি করে থাকেন তাহলে তো আরও বেশি করে গুড লাক পাবেন। এই 4টি জায়গার সিঁড়ি সবথেকে বেশি গুড লাক দেয়। সবথেকে নর্থ ওয়েস্ট কর্নারের সিঁড়ি সাপোর্টিভ হয়, মানুষজনদের সাপোর্ট পাওয়া যায়। ওই সিঁড়ি দিয়ে কেউ যদি ওপরে ওঠে, একতলা থেকে দোতলাতে ওঠে, উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে সে। এবারে আসবো সিঁড়ির তলায় ঠাকুরঘর, রান্নাঘর, টয়লেট বা স্টোররুম কি ভালো? সিঁড়ির তলায় ঠাকুরঘর এবং রান্নাঘর একদমই কিন্তু ভালো নয়। কারণ যখনই আপনি সিঁড়ির তলায় ঠাকুরঘর বা রান্নাঘর করছেন, ঠাকুরঘরের কথাই প্রথমে আপনাদেরকে বলি, ঠাকুরের মাথার ওপর দিয়ে আপনি মাড়িয়ে যাচ্ছেন, এটা কোথাও একটা অপমান করা হচ্ছে। আপনার মনের মধ্যে, আপনার মস্তিষ্কের মধ্যে এফেক্ট পড়বে। তাই সিঁড়ির তলায় কখনোই ঠাকুরঘর করবেন না। সিঁড়ির তলায় কি রান্নাঘর ভালো? রান্নাঘর মানে সেখানে হিট এনার্জি উৎপন্ন হচ্ছে, তেজ তত্ত্ব তৈরি হচ্ছে। সিঁড়ির তলায় যখনই আপনি তেজ তত্ত্ব, হিট এনার্জিকে দিচ্ছেন, সেই হিট এনার্জি একটু আগে বললাম অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি হিট এনার্জিকে ইন্ডিকেট করে, আর ক্লকওয়াইজ সিঁড়ি ওয়াটার এনার্জিকে ইন্ডিকেট করে, রিপ্রেজেন্ট করে। তো যখনই আপনি অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ির তলায় রান্নাঘর করছেন তখন কিন্তু বিপত্তি বেড়ে যাবে। হিট এনার্জির সঙ্গে আরও হিট এনার্জি প্রডিউস হচ্ছে, এটা অত্যন্ত খারাপ ফল দেবে। আর যদি ক্লকওয়াইজ সিঁড়ির তলায় রান্নাঘর করেন তাহলে কি হচ্ছে? তেজ তত্ত্বের উপরে জলতত্ত্বর এনার্জি তৈরি হচ্ছে, যেটা আপনার জীবনে ব্যাড লাক নিয়ে আসবে।
সিঁড়ি মানে কি? উন্নতির সোপান। সিঁড়ি দিয়ে আমরা একতলা থেকে দোতলায় উঠি। আমরা যদি জীবনে উন্নতি করতে চাই, সাকসেসের চরম সীমা পৌঁছতে চাই, তাহলে আমাদের ঊর্জা লাগবে, সংকল্প লাগবে, ফায়ার এনার্জি লাগবে, তেজ তত্ত্ব লাগবে। সেই তেজ তত্ত্ব কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে, উন্নতি করতে বাধা তৈরি হবে। তাই অ্যান্টি ক্লকওয়াইজ হোক, ক্লকওয়াইজ হোক, সিঁড়ির তলায় কখনোই ঠাকুরঘর বা রান্নাঘর করবেন না। এরপর আসি সিঁড়ির তলায় স্টোর রুম অথবা টয়লেট করা কি শুভ? কোন কোন জায়গায় শুভ আপনাদেরকে জানিয়ে দিই। যাদের সিঁড়ি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে রয়েছে, যাদের সিঁড়ি ইস্ট অফ সাউথ ইস্টে রয়েছে, যাদের সিঁড়ি সাউথ অফ সাউথ ওয়েস্টে রয়েছে, তারা সিঁড়ির তলায় টয়লেট বা স্টোর রুম যদি করে থাকেন, তাদের কোনো রকম নেগেটিভ প্রভাব আসবে না। এরপর আসব সিঁড়িতে কটি স্টেপ হওয়া দরকার বা কটি স্টেপ হলে ভালো হয়। সবসময় বিজোড় সংখ্যার স্টেপ করার চেষ্টা করবেন। 13, 17, 19, 23 এই বিজোড় সংখ্যার স্টেপগুলি করার চেষ্টা করবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন জায়গার সিঁড়ি কি কি বিপত্তি ডেকে নিয়ে আসে। বাড়ির মিডিলে কেউ সিঁড়ি করেছে, ঠিক বাস্তুর মিডিলে সিঁড়ি রয়েছে, অনেকের বাড়িতে রয়েছে বাস্তুর মিডিলে সিঁড়ি। সেই সিঁড়ি কিন্তু আপনার জীবনে বিপত্তি নিয়ে আসবে, দুর্ভাগ্য নিয়ে আসবে, অসুস্থতা এবং অ্যাক্সিডেন্ট দেবে এবং পরবর্তীকালে সেই বাড়ি আপনাকে বিক্রি করে দিতে হবে। এরপর আসব নর্থ ইস্ট কর্নারের সিঁড়ি। নর্থ ইস্ট কর্নারের সিঁড়ি লোন করিয়ে দেয়, অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসে, মাথার রোগ নিয়ে আসে, সাইকিয়াট্রিক প্রবলেম নিয়ে আসে, ক্যান্সার পর্যন্ত নিয়ে আসে, নার্ভের সমস্যা দেয়। এরপর আসবো উত্তর দিকের সিঁড়ি। নর্থের দিকের সিঁড়ি কী কী সমস্যা নিয়ে আসে? উত্তর দিকের সিঁড়ি সমস্ত সুযোগকে নষ্ট করে দেয়, অপরচুনিটিসগুলোকে নষ্ট করে দেয়, উইজডম নষ্ট করে, অর্থ নষ্ট করে, রোগ ডেকে আনে, ব্লাড রিলেটেড সমস্যা নিয়ে আসে, মাথার সমস্যা, নার্ভের সমস্যা, কোথাও একটা ভয় ভয় ভাব আমাদের মধ্যে চলে আসবে এবং নার্ভাস সিস্টেমকে ডাউন করে দেবে। এরপর আসবো নর্থ ইস্ট কর্নার থেকে সাউথ ইস্ট কর্নারের মধ্যে যে যে সিঁড়িগুলো রয়েছে বা ইস্টের যে সিঁড়িগুলো রয়েছে, সেইখানে যদি কোথাও সিঁড়ি থাকে, সেই সিঁড়ি বিবাহিত জীবনে বিপত্তি ডেকে নিয়ে আসে। ধরুন আপনার মেয়েকে আপনি বিয়ে দিলেন, সেই বিবাহিত মেয়ে আপনার কাছে বেশি থাকবে, শ্বশুর বাড়িতে কম থাকবে। শ্বশুর বাড়ির থেকে কোথাও না কোথাও সেই মেয়েটির একটা ডিস্টেন্স তৈরি হবে, সে বারবার বাবার বাড়িতে চলে আসবে, বা বিবাহিত জীবনে কোথাও না কোথাও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের একটা ডিস্টেন্স থাকবে এই ইস্টের দিকের যত সিঁড়ি রয়েছে। এরপর আসবো সাউথ ইস্ট কর্নারের সিঁড়ি। মানহানি, অপমান, মিথ্যে অপবাদ, যে কাজ আপনি করেননি সেই কাজের দায়ভার নিতে হবে আপনাকে। এই সাউথ ইস্ট কর্নারের সিঁড়ি ব্যবসাতে প্রচুর প্রচুর ক্ষতি করিয়ে দেয়, বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে, হেলথ ইস্যুস তৈরি করে, সন্তান হতে গিয়ে কোথাও না কোথাও একটা বাধা বা সমস্যা তৈরি করে। এরপর আসবো সাউথের দিকের সিঁড়ি। দক্ষিণ দিকের যদি কারো সিঁড়ি থাকে, সেই সিঁড়ি কিন্তু মৃত্যুতুল্য বিপদ ডেকে নিয়ে আসে, আর্থিক কষ্ট, দারিদ্রতা, দুঃখ, যন্ত্রণা নিয়ে আসে। এরপর আসবো অনেক বাস্তুতে বা বাড়িতে রয়েছে বাইরের দিকে সিঁড়ি রয়েছে, তো বাইরের দিকের কোন সিঁড়ি আপনাকে গুড লাক দিতে পারে? উত্তর পশ্চিমের যে সিঁড়ি রয়েছে, যদি কারোর বাইরের দিকে সিঁড়ি থাকে উত্তর পশ্চিমে, সেই সিঁড়ি কিন্তু গুড লাক দেবে। অর্থাৎ বায়ুকোণে যাদের বাইরের দিকে সিঁড়ি রয়েছে নর্থ ওয়েস্ট কর্নারে, সেই সিঁড়ি কিন্তু গুড লাক দেবে। নর্থ ইস্ট কর্নার বা সাউথ ইস্ট কর্নারে যদি কারোর বাইরের দিকে সিঁড়ি থেকে থাকে, সেই সিঁড়ি কিন্তু প্রচুর প্রচুর ব্যাড লাক ডেকে আনবে। যাদের সিঁড়ি সাউথ ওয়েস্টে রয়েছে বাইরের দিকে, অর্থাৎ নৈঋত কোণে যাদের সিঁড়ি রয়েছে বাইরের দিকে, সেই সিঁড়িও কিন্তু কিছু পরিমাণ গুড লাক দেবে। যারা ভুল জায়গাতে সিঁড়ি তৈরি করেছেন, ছোট্ট একটা রেমেডি বলছি। ইলেকট্রিক দোকানে যাবেন, ওয়ার্ম হোয়াইট বাল্ব একটা কিনে নেবেন, সন্ধে থেকে রাত্রি পর্যন্ত সারা রাত ওই বাল্বটা জ্বালিয়ে রাখবেন। কি কালার বললাম? ওয়ার্ম হোয়াইট বাল্ব।
কিছু পরিমাণ বিপত্তি কম হবে। যদি মনে হচ্ছে আপনাদের বাস্তুতে সিঁড়ি আপনাদেরকে খুব নেগেটিভ এনার্জি দিচ্ছে, উন্নতিতে বাধা হচ্ছে, সফলতা পাচ্ছেন না, আপনারা কোনো বাস্তুবিদের সাথে যোগাযোগ করুন। অনেক রকম প্রসেস রয়েছে, কালার থেরাপি রয়েছে, প্রোডাক্ট রয়েছে। সেই সমস্ত প্রোডাক্ট বাস্তুতে ইনপুট করতে হয়, সিঁড়ির কাছে ইনপুট করতে হয়, তাহলে সেই সিঁড়ি অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। যাদের সামর্থ্য রয়েছে সিঁড়ি ভাঙার জন্য, সিঁড়ি ভেঙে করতে পারেন। আমি জানি একটা বাড়ি করতে প্রচুর টাকা খরচ হয়। যাদের সামর্থ্য রয়েছে তারা ভেঙে করবেন, আর যাদের সামর্থ্য নেই তাদেরকে ভাঙতে হবে না। আপনাদের পছন্দ মতো কোনো বাস্তুবিদের পরামর্শ নিন। আজকে সিঁড়ি নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। আর কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।